সে বসা এবং শোনার তৌফিক দান করেছেন, সেই জন্যই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বলে আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ বর্ষিত হোক জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদেরকে কাল কিয়ামতের ময়দানে শাফাআত না করলে, সুপারিশ না করলে আমরা কেউ জান্নাতে যেতে পারবো না, ওই নবীর উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন, আজকের যে এই মাহফিলের উদ্দেশ্য হচ্ছে জাহান্নাম থেকে বাঁচা এবং জান্নাতে যাওয়ার জন্য, এর জন্য যে উসিলা, এই উসিলার জন্য আমরা এই মাহফিলের আয়োজন করেছি। সম্মানিত হাজরিন, এই মাহফিল সার্থক হবে, সফল হবে যদি আমরা এই মাহফিল থেকে যদি দিনের কিছু কথা, অগণিত অসংখ্য হাদিস থেকে আপনার কাছে যদি একটা সহিহ হাদিস অথবা মহাগ্রন্থ আল কোরআনের একটি আয়াত আপনার জীবনে ফিট করতে পারেন, সেটাই আপনার জন্য সফলতা অর্জন করে দিবে। সারা জিন্দেগি ভর যদি ওয়াজ নসিহত শুনি, আর এই ওয়াজ নসিহত শোনার পরে যদি আমি আমল না করতে পারি, তাহলে সফলতা অর্জন করতে পারবো না। সম্মানিত হাজিরিন, তাই আমাদেরকে মনোযোগ দিয়ে দিনের কিছু কথা আমাদেরকে শুনতে হবে। ইহকাল এবং পরকালের জন্য আমাদের জন্য যেন নাজাতের ফয়সালা হয়, সেজন্যই সেই মানসিকতা নিয়ে আমাদেরকে মাহফিলে বসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, যে আয়াত থেকে আমি তেলাওয়াত করেছি, সেই আয়াত থেকে কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন। পৃথিবীতে যারা জান্নাতে যেতে চায়, একজন রাষ্ট্রপ্রধানকে আপনি জিজ্ঞাসা করবেন আপনি কি চান? আমি শান্তি চাই। এবং একজন দিন মজুর রিস্কাওয়ালাকে যদি জিজ্ঞাসা করেন আপনি কি চান, তিনি বলবে, এক বাক্যে বলবে, আমি শান্তি চাই। নাস্তিক বলেন আর ইমানদার বলেন, তাদেরকে জিজ্ঞাসা করবেন আপনি কি চান, তিনি এক বাক্যে বলবে, আমি যেন নাজাতের ফয়সালা চাই। সম্মানিত হাজির, যদি আমরা জান্নাতে যেতে চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে নীতিমালাগুলো আমাদের উপরে নাজিল করে দিলেন, সেটা যদি আমরা মানতে পারি, ইহকাল এবং পরকালের জন্য নাজাতের ফয়সালা হবে। কোনো মানুষ যদি কিছু কাজ আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াত নাজিল করেছেন অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে হাদিস দুনিয়াতে পাঠিয়েছেন, নাজিল করেছেন, কোরআন এবং হাদিস অনুযায়ী যদি তিনি মানে এটা বাস্তবায়ন করে, ওই লোক জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবী, আপনি অবশ্যই মহা চরিত্রের অধিকারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা এই তিনটি কাজ যারা করবেন, তিনটি কাজ, তিনটি নিয়ম যারা মেনে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে জানিয়ে দিলেন, তারা সরাসরি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আমরা যদি জান্নাতে যেতে চাই, যদি জান্নাতবাসী হতে চাই, সরাসরি যদি জান্নাতে যেতে চাই, তাহলে আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমান তারাকাল কাযিবা ওয়া হুয়া বাতিলুন ফালাহু কাসরুন ফি বারাতিল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি
মিথ্যা কথা ছেড়ে দিল, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের কিনারায় একটা বাড়ি নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি তার মিথ্যা কথাকে, আমরা অহরহ মিথ্যা কথা বলে থাকি, কোন ব্যক্তি যদি এই মিথ্যা কথাগুলো পরিহার করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তির জন্য জান্নাতের কিনারায় একটা প্রাসাদ, একটা বাড়ি নির্মাণ করার হবে ওই ব্যক্তির জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন ব্যক্তি যদি মিথ্যা কথা বলে না, মিথ্যার দ্বারে কাছে যায় না, মিথ্যার কোনো প্রবঞ্চনাতে দেয় না, সে মিথ্যা কথা ছেড়ে দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের কিনারায় একটা বাড়ি নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে, কোন ব্যক্তি যদি ঝগড়া বিবাদ ছেড়ে দেয়, একজন মানুষের সাথে যদি ঝগড়া লাগে, তাহলে সে জান্নাতের আশা যদি সে ঝগড়াকে পরিহার করে, ঝগড়ার দ্বারে কাছে যায় না, ঝগড়া থেকে তিনি বিরত থাকে, অন্যায় কাজ থেকে বিরত থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটি বালাখানা নির্মাণ করা হয়। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি এই কাজগুলো করে, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটি বালাখানা নির্মাণ করবেন। আমরা তো ঝগড়া লেগেই থাকি, আমাকে যদি কোনো ব্যক্তি গালি দেয় আমি আরো 3-4টা বাড়িয়ে করে থাকি, আমাদের অভ্যাস হচ্ছে। মানব জাতির অভ্যাস হচ্ছে কোনো মানুষ যদি কোনো মানুষকে গালিগালাজ করে তার থেকে বেশি করে, আরো বেশি গালি দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি ঝগড়া ফাসাদ যারা ছেড়ে দিবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটি বালাখানা নির্মাণ করা হয়। 3 নম্বরে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যার চরিত্র অধিক পরিমাণে সুন্দর, যার চরিত্র ভালো, যার চরিত্র সুন্দর, ওই ব্যক্তির জন্য 3 নম্বরে ওই ব্যক্তির জন্য জান্নাতের মাঝখানে, জান্নাতের উচ্চ মাকামে তার জন্য একটি বালাখানা নির্মাণ করা হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা সকলেই চাই আমরা যেন জান্নাতে চলে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই 3 কাজ যে ব্যক্তি ছেড়ে দিবে, 1 নম্বরে মিথ্যা কথা বলবে না, মিথ্যা পরিহার করবে। 2 নম্বরে ঝগড়া ফাসাদ ছেড়ে দিবে, কোনো মানুষকে অন্যায় ভাবে গালিগালাজ করবে না, ঝগড়া করবে না, ঝগড়া থেকে সে বিরত থাকবে। 3 নম্বরে তার সুন্দর আখলাক, সুন্দর চরিত্রবান হবে। ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটি সুন্দর বালাখানা নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যারা এই 3টি কাজ করবে তাদের জন্য আমি জান্নাতের মধ্যে এই নিয়ামতগুলো রেখে দিয়েছি, এবং যারা বেশি অধিক পরিমাণে চরিত্রবান তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছেন।